জামা পরলে ঈদ, ভালো খাবার খেলে ঈদ, ইয়াউমুল ফিতর, ইয়াউমুল উকুফ আরাফার দিন ঈদ, ওই ঈদুল ফিতরের দিন ঈদ, ঈদুল আজহার দিন ঈদ, ইমানদারের প্রতিটা সেকেন্ড ঈদ। মনে রাখবেন 365 দিনে সর্বশ্রেষ্ঠ ঈদ হচ্ছে 12 রবিউল আউয়াল। কিন্তু মনে রাখবেন যুগে যুগে কালে কালে যত ব্যক্তি বিরোধিতা করুক না কেন নবীর মিলাদুন নবী বন্ধ করার জন্য, আগো পারে নাই, আবুল আহাব পারে নাই, উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা পারে নাই, যুগে যুগে কালে কালে তারা কখনো পারে নাই। আজকের এই দিনেও যারা মিলাদুন নবী বেদাত বলে, একবার বলে শতবার বেদাত বলতে থাকে, কিন্তু নবীজির তাজকিরা মিলাদুন নবী বাড়তেছে। কথা বলেন ঠিক কি না? মিলাদুন নবী বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তার ধারাবাহিকতায় আপনারা জানেন আমার হুজুর কিবলা আলম সৈয়দি সরাদি মুর্শিদি বানিয়ে জামিয়া, বানিয়ে কাদরিয়া আলিয়া, বানিয়ে জশ্ন জুলুস হুজুর কিবলা তৈয়ব শাহ কিবলা বাবাজি যখন 1976 সালে সর্বপ্রথম জুলুসে স্টার্ট করেছিলেন, কয়েকশো ছিল, কত কয়েকশো। 1976 থেকে 2000 আস্তে আস্তে সেটা মোটামুটি লাখের উপরে চলে গেছে। সুবহানাল্লাহ বলে। আসতেই আসতে 2015 সাল হয়েছিল কত জানেননি? 25 লক্ষ। আরো জোরে বলেন কত লক্ষ? কত লক্ষ? 25 লক্ষ। 16, 17, 18 দিকে হয়ে গেছে 50 লক্ষ। আরো জোরে বলবেন না? 18, 19, 20 করোনার এত প্যান্ডামিক সিচুয়েশনের পরেও গত বছর 24 সাল বাতিল মিলাদুন নবী আসলে বেদাত রাসূলুল্লাহর যুগে করা হয় নাই। মিলাদুন নবী করলে শত বেদাতের ফতোয়া দিলেও গত বছর আওলাদ রাসূলের পিছনে 80 লক্ষ ইমানদারের জশ্ন জুলুস হয়েছে। আল্লাহ চাহে তো এই বছর 2025 সালে 1500তম মিলাদুন নবী উপলক্ষে এবছর হবে আমাদের টার্গেট। আর 80, আমরা লক্ষর ভেতরে থাকতে চাই না, আর 85 লক্ষ হতে চাই না, আর 90 লক্ষ হতে চাই না। আজকের মেহের হাটির পটিয়ার বাবারা হাত তুলে বলেন, এবারে আল্লাহ চাহে আওলাদ রাসূলের পিছনে 1 কোটি আশিক রাসূল হবে, ঠিক কিনা বলেন? ইমানদারের এই ইমানের জোয়ার পৃথিবীর কোনো শক্তি দমাইতে পারবে? কোনো ব্যক্তি পারবে? কোনো জনগোষ্ঠী পারবে? কোনো প্রশাসন পারবে? কোনো বাধার প্রাচীর দিয়ে পারবে? মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা কিছুকে এক একটা দিয়ে দমানো যায়। আগুনকে পানি দিয়ে দমানো যায়, পানিকে বাদ দিয়ে দমানো যায়, এক একটাকে এক একটা জিনিস দিয়ে দমানো যাবে। কিন্তু মনে রাখবেন নবীজির মহব্বত, ইশকে রাসূল, তাজিমে মুস্তাফা, হেলকতে মুস্তাফা, রেফাতে মুস্তাফা, নবীজির শান মানের জন্য ইমানদারকে বেঁধে রাখা সম্ভব হবে? এত বেদাতের ফতোয়ার পরেও কমতেছে না বাড়তেছে? কথা বলেন না। কমতেছে না বাড়তেছে? শুধু বাড়তেছে নয়, একসময় মিলাদুন নবী হতো উপজেলায় একটা, কি উপজেলায়? প্রথম হতো বিভাগ একটা, তারপর আসছে উপজেলা একটা, তারপর আসছে থানায় একটা, তারপর হচ্ছে ইউনিয়নে একটা। সুবহানাল্লাহ। এখন ইউনিয়ন থেকে আস্তে আস্তে গ্রামে, গ্রাম থেকে বাড়িতে, বাড়ি থেকে ঘরে, এখন শুধু ঘরে ঘরে না, এখন প্রতিটা রুমে রুমে মিলাদুন নবী। সুবহানাল্লাহ জোরে বলবেন না? প্রত্যেকে আপন আপন, আমরা ফেসবুকে দেখছি আপন আপন ঘর জশ্নে আমাদের রাসূল দিয়ে সাজিয়ে ফেলেছেন। খামরা বেডরুমকে নবীর পতাকা লাগিয়েছেন, নালাইনা মোবারক লাগিয়েছেন, ঝিকমিক বাতি লাগিয়েছেন, লাল নীল সবুজ রঙের বাতি লাগিয়েছেন। বলে যে কিরে, মসজিদে মেহেরহাটি মসজিদ সাজিয়েছে, বারান্দা সাজিয়েছে, ওই রুট গাছ সাজিয়েছে, পুকুর সাজিয়েছে, হাঁটার রাস্তা সাজিয়েছে, সবকিছু সাজিয়েছে, ঘরও সাজাইছে। বলে যে বেডরুম কেন সাজাইতে হবে? বলে যে আমার বেডরুম নবীর তাজকিরা থেকে বাহিরে থাকবে কেন? আরো জোরে বলেন। বিরোধিতার কারণে কমতেছে না বাড়তেছে? আরো জোরে বলেন। আপনারা তো শিক্ষিত মানুষ, আমি এখনো ইন্ট্রোডিউসে যাই নাই, মুকদ্দমা যাই না, এগুলো আপনারা আমাকে উত্তর দেন। আমরা যখন একত্রে হুজুর কিবলার পিছনে জশ্ন জুলুস করে করে যখন আমরা হাঁটছিলাম, আমাদের দেশের কিছু ভাইয়েরা আমাদেরকে ফতোয়া দিয়েছিল এভাবে হাঁটা নাকি শিরিক। নাউজুবিল্লাহ বলেন। এভাবে হাঁটা কি
শিরিক, এভাবে হাঁটা যাবে না। নবী যখন আমরা দাঁড়িয়ে সালাম দিই না, এভাবে দাঁড়ানো যাবে না, নবীকে এভাবে দাঁড়ানো শিরিক হবে, নাউজুবিল্লাহ বলেন। আমরা যখন নবীজির জন্য যখন দাঁড়িয়ে মিলাদ কিয়াম করি, তারা সেটারে বেদাতের ফতোয়া দিছে। কিন্তু দুনিয়ার মানুষ দেখেছে যারা বেদাতের ফতোয়া দিয়েছে তারা আজকের এই দিনে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যমুনাতে রাজুতে মিছিল সহকারে যায়, তখন বেদাত হয় না, ঠিক কিনা বলেন না? তারা মুক্তির বিরুদ্ধে বলেছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির বিরুদ্ধে, মূর্তি থাকবে না পৃথিবীতে বাংলাদেশে। আজকে তারা মূর্তি উদ্বোধন করতেছেন, ঠিক কিনা বলেন? তারা বলেছিল এইভাবে দাঁড়ানো এটা কখনো ইমানদার দাঁড়াইতে পারে না, এভাবে দাঁড়ালে শিরিক হবে। আমরা দেখেছি ডক্টর ইউনূস সাহেব যখন জুলাই পত্র ঘোষণা করতেছেন, তারা এভাবে নামাজের মতো হয়ে কোভালকে নিচের দিকে দিয়ে সিজদার মতো হয়ে এরকম দাঁড়ায় আছে, ঠিক কিনা বলেন না? তাহলে দুনিয়ার সব কিছুর জন্য সবকিছু জায়েজ, শুধু ইমানদার নবীরে সালাম দিলে না জায়েজ, শুধু নবীর জুলুস করলে না জায়েজ। এমনি প্রত্যেকদিন শহরের রাস্তাঘাট ব্লক করে মিছিল করতেছেন, দাবি আদায় করতেছেন, তখন মানুষ কষ্ট পায় না? তারা আমাদেরকে বলে আপনারা যে জুলুস করতেছেন, বিরাট জুলুস, এই জুলুসে আপনারা রাস্তাঘাট ব্লক করে এইভাবে মানুষকে যাতায়াত বিঘ্ন ঘটাচ্ছেন, এটা তো মানুষের কষ্ট হয়। আমি তাদেরকে বলতে চাই, হায় হায়, আরে যেই নবীর জন্য আরশ কুরসি বানিয়েছেন, যেই নবীর জন্য দুনিয়া আল্লাহ বানিয়েছেন, সেই নবীর জন্য জুলুস করলে কষ্ট হয়, আর তোমার অমুক দাবি সমুক দাবি, অমুককে সভাপতি বানাইতে হবে, সেই জন্য তোমরা রাস্তায় নামিয়েছো। রাস্তায় নামার কারণে বহু মানুষ, বহু সন্তান মাকে অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে নিতে পারে নাই, অ্যাম্বুলেন্সের মধ্যে মা মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা বলেন? সাক্ষী এখনো ওই চকবাজার 70 আছে না নাই? সে ব্যক্তি আসতে পুরো রুট ব্লক করে দিছে, একজন সন্তান অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে চিৎকার করতেছে, সাইড করে দাও, আমার মায়ের এই মুহূর্তে জান চলে যাবে। চিটং মেডিকেলে নিতে পারে নাই, তার মা অ্যাম্বুলেন্সের ভিতর মৃত্যু বরণ করেছে, তখন ফতোয়া নাই। আর আমরা যখন নবীজির মিলাদুন নবীর জন্য জুলুস করি তখন ফতোয়া, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, আমরা দুনিয়ার কারো ব্যক্তি, দুনিয়ার কোনো সম্প্রদায়, দুনিয়ার কোনো মানুষের খুশি, দুনিয়ার কোনো মানুষের রাজামন্দির জন্য করি না। দেখেন না 80, 90, 100 কোটি মানুষের জন্য পুলিশের ফোর্স আছে, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর এত মোতায়েন আছে, কোনো কিছু নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছুকে সুশৃঙ্খল করে দেয় নূরানি আসমানি ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ জোরে বলে। আজ সেই ১৫০০তম নবীর মিলাদে আমি আপনি বসেছি। আরেকবার মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি। আমি আবার বলছি, মোটামুটি যাদের জান্নাত নিশ্চিত হয়ে গেছে এই মেহেরহাটের ভিতরে, ছোট বাচ্চারা কথা বলিও না, যাদের জান্নাত মেহেরহাটের ভিতর নিশ্চিত হয়ে গেছে, যাদের কবরের সওয়াল জবাব নিশ্চিত পারবেন মনে করেন, যারা মনে করেন যে না নবী আমার উপর রাজি হয়ে গেছে, এরকম যদি ধারণা যদি আপনারা করে থাকেন, তাহলে আপনারা আপাতত আসিয়েন না ইনশাল্লাহ। আর আমরা তো গুনাহগার, সিয়াকার, আমরা গুনাহগার, কি করব আর, বেসাহারা আমরা। সেজন্য আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছি যেন নবীজি মদিনা থেকে আমাদেরকে কবুল করে।